শুভ সন্ধ্যা। ফাজিল এবং সেভেন কলেজের আজকের স্পেশাল আয়োজনে সবাইকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গ্রামারের বেশ কয়েকটি রুলস নিয়ে কথা বলবো, যেগুলো আসন্ন ফাজিল সেভেন কলেজ পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, রাইট ফর্ম অফ ভার্বসের প্রশ্নগুলো: ইট ইজ লং সিন্স আই মিট মাই ফ্রেন্ডস, দ্য ম্যান স্পোক অ্যাজ ইফ হি নো এভরিথিং, ইফ আই হ্যাড দ্য পাওয়ার আই সলভ দ্য প্রবলেমস। সো এই প্রশ্নগুলো ইফ ইউ আনসার, যদি সেভেন কলেজের শিক্ষার্থী বন্ধুরা যারা আছো, তোমরা এই 7টি প্রশ্নের আনসার করতে পারলে ধরে নেবে তোমরা পরীক্ষায় অবশ্যই ভালো হচ্ছ। সো প্রশ্নগুলো আমরা যদি আবার আলোচনা করি, ইট ইজ লং সিন্স, ইট ইজ লং সিন্স আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের সিন্স ব্যবহার করলে প্রথম বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স, দেন পরের অংশটিকে হবে পাস্ট টেন্স। সো আই মেট মাই ফ্রেন্ডস। বি নাম্বার প্রশ্ন, দ্য ম্যান স্পোক অ্যাজ ইফ। আমরা দেখি যদি কোনো বাক্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করা হয় এবং সেটি ভার্ব পাস্ট টেন্স হয়, পরের যে সেন্টেন্সটি হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। সো হি হ্যাড নোন এভরিথিং, হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। নাম্বার সি, ইফ আই হ্যাড দ্য পাওয়ার, if I had the power I solve the problems। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি ইফ যুক্ত বাক্য কন্ডিশনালস এবং কন্ডিশনালস বাক্যগুলো 4 প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, জিরো কন্ডিশন। বাট এটি কোন কন্ডিশন? হ্যাড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স। ভার্বের পাস্ট টেন্স থাকলে সেটি সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে সাবজেক্ট প্লাস উড অর কুড প্লাস ভার্ব, সুতরাং I would solve the problems. Number T, he reads lest। আমরা জানি কোনো বাক্যে lest ব্যবহার করলে সাবজেক্ট এর পরে should প্লাস ভার্ব অ্যাড করতে হবে। he should fail। It means he reads lest, সে মনোযোগ দিয়ে পড়ছে যাতে না তার ফেল হয়ে যায়, এভাবে আমাদের মাথায় রাখতে হবে। ই নাম্বার, would you mind a cup of tea? আমরা জানি কোনো বাক্যে would you mind, it is better than can or may। আমরা জানি can দিয়ে প্রশ্ন করতে পারি, may দিয়েও প্রশ্ন করতে পারি, বাট would you mind means আপনি কিছু মনে করবেন। would you mind having a cup of tea? আপনি কি এক কাপ চা খেতে কিছু মনে করবেন? নাম্বার এফ, the man arrested for his dishonesty। শিক্ষার্থী বন্ধুরা, যে ভার্বটি ব্যবহার করা হয়েছে এখানে অ্যারেস্ট, আমরা জানি অ্যারেস্ট হচ্ছে গ্রেফতার করা, মূলত গ্রেফতার হওয়া বোঝাচ্ছে এখানে। দ্য ম্যান ডিডন্ট অ্যারেস্ট এনিবডি, রাদার হি ইজ অ্যারেস্টেড। সো দ্য ম্যান ইজ অ্যারেস্টেড ফর হিজ ডিসঅনেস্টি। সে যেহেতু অসৎ সেহেতু সে গ্রেফতার করেনি, গ্রেফতার হয়েছে। অ্যান্ড ফাইনালি, দ্য বয় কাম হিয়ার লাস্ট নাইট। সো দ্য বয় কাম হিয়ার লাস্ট নাইট, যেহেতু একটা বাক্যে টেন্স মার্কার্স ইউজ করা হয়েছে লাস্ট নাইট, যেটি পাস্ট রেফার করছে, সুতরাং এই পাস্ট টেন্স রেফার করলে ডেফিনেটলি সেটি পাস্ট টেন্স। দ্য বয় কেম হিয়ার লাস্ট নাইট। নেক্সট যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, ইট ইজ আই হু বি রেসপন্সিবল। দুটি বি ভার্বের ব্যবহার আছে। আমরা জানি বি ভার্ব অ্যাম ইজ আর প্রেজেন্টের জন্য, পাস্ট টেন্সের জন্য ওয়াজ ওয়ার। বাট আমরা খেয়াল করব যখন হু, হুইচ রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করা থাকবে, রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটি হবে এই ভার্বটি তার অ্যান্টিসিডেন্ট যেটি তার অনুসারে হবে। সো ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। এই হু সাবজেক্ট হিসেবে আমরা খেয়াল করব না, কাউন্ট করব এর আগের যে নাউন বা প্রোনাউনটি আছে। সো ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস। নেক্সট, 10 miles be a long distance। 10 miles, মাইলস। সো আমরা অনেক সময় খেয়াল করব প্লুরাল মনে হচ্ছে, নো, যখন প্লুরাল 10 miles, 20 miles, 30 miles একত্রে কাউন্ট করা হবে আ সিঙ্গেল ডিজিট। সো 10 miles is a long distance। নাম্বার বি, it rain for an hour। for an hour, যখন কোনো বাক্যে ফর এবং সিন্স থাকবে, for longer period of time, I have been waiting, he has been writing, the boy has been playing। সো সে দীর্ঘ সময় ধরে কাজ করছে বোঝাবে, ফর এবং সিন্স ব্যবহার করব সেই বাক্যগুলোতে। সেক্ষেত্রে ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন raining.
He look forward to receive your letter. So look forward, forward. So আমরা জানি look forward এর পরে বা যে কোনো ভার্ব থাকবে, ভার্বের পরে দ্বিতীয় আরেকটি যখন ভার্ব থাকছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব look. সো he look forward, ভার্বটি ফাইনাইট ভার্ব হচ্ছে look, বাকি একটি ভার্ব আছে। সো পরের যে ভার্বটি আছে সেই ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি অথবা প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। সো রিসিভিং, রিসিভিং your letter. If I had got a camera, শিক্ষার্থী বন্ধুরা এটি কন্ডিশনাল, আমরা জানি কন্ডিশনাল চার প্রকার। সো এই কন্ডিশনালের মধ্যে if I had got, had প্লাস আরেকটি ভার্ব আছে, সুতরাং এটি থার্ড কন্ডিশন। if I had got a camera I would have taken photo. I got the room clean. আবারও আরেকটি প্রশ্ন, I got, বাক্যের মূল ভাব হচ্ছে I got, আমি পেয়েছিলাম, the room cleaned, বাক্যের মূল ভাব হচ্ছে got। আরেকটি ভার্ব যেটি আমরা জানি বাক্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে পরের ভার্বটি হচ্ছে নন ফাইনাইট। আর নন ফাইনাইট ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অথবা টু ইনফিনিটিভ। সো এটি পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। why not come to class yesterday, বাক্য প্রশ্নবোধক এবং why দিয়ে শুরু হয়েছে, yesterday past tense, সুতরাং বাক্যটি ইন্টারোগেটিভ ফর্মে লিখতে হবে why did you not come, why did you not come to class yesterday, and finally he buy a book recently. So recently থাকলে আমরা জানি বাক্যের ভার্বের past perfect tense লিখতে হবে। so he has bought. So শিক্ষার্থী বন্ধুরা, if you can answer this 15 questions, যারা এই পনেরোটি প্রশ্নের আনসার করতে পেরেছো বা এই রুলসগুলো যাদের মোটামুটি ক্লিয়ার ধারণা আছে, ইনশাআল্লাহ 10 on 10। সুতরাং তোমরা যারা এই রুলসগুলো খেয়াল করতে পারোনি, সো আমাদের ক্লাসগুলো ফলো করবে এবং ভালো নাম্বার পাবে। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস।